হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে অনাকাঙ্ক্ষিত অস্বস্তি তৈরি হয়েছে তা দূরীকরণের উপায় খুঁজতে বৈঠকে বসছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। উভয়ের আগ্রহে আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে হবে সেই বৈঠক। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সেগুনবাগিচার দায়িত্বশীলরা বলছেন, আগামী 16 ও 17 ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন। সেই সম্মেলনে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলনের সাইড লাইনে দুই দলনেতার মধ্যে একান্ত আলোচনা হওয়ার কথা পাকাপাকি প্রায়। তবে সুনির্দিষ্টভাবে বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক না হওয়ার দাবি করছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের হবে এটি দ্বিতীয় বৈঠক। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইড লাইনে নিউ ইয়র্কে তাদের মধ্যে প্রথম বৈঠক হয়। সেই বৈঠকের ধারাবাহিকতায় ডিসেম্বরে দেশটির বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফর করেন। ওই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক হয় তার। রাতে ঢাকা ছেড়ে যাওয়ার আগে বিক্রম একান্ত বৈঠকে বসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে। সামরিক ও বেসামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সম্পর্কে স্বস্তি ফেরানোর ইতিবাচক বার্তা নিয়ে দিল্লি ফেরেন তিনি, যার রিফ্লেকশন ছিল সফরের পরদিন ভারতীয় পার্লামেন্ট কমিটিতে দেওয়া তার বক্তব্যে। উল্লেখ্য, 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে হাসিনার 15 বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। হাসিনা গত 6 মাস ধরে ভারতে বসে রাজনৈতিক আশ্রয়ে থাকার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিবৃতি দিয়ে আসছেন। সবশেষ গত 5 ফেব্রুয়ারি তিনি ছাত্রদের উদ্দেশ্যে টেলিফোনে বক্তৃতা করেন, যা দলটির পেজ থেকে লাইভ প্রচার হয়। অনুশোচনা বা ক্ষমা প্রার্থনাবিহীন ঔদ্ধত্যপূর্ণ সেই বক্তব্য ক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের থাবা পড়ে আওয়ামী লীগের রাজনীতির আঁতুড়ঘর খ্যাত ধানমন্ডির 32 নম্বরে, সঙ্গে দলটির আত্মগোপনে থাকা নেতাদের বাড়ি ও সহায় সম্পত্তিতে। এরপর 6 ফেব্রুয়ারি ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারের তলব করে সরকার। 7 ফেব্রুয়ারি দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে পাল্টা তলব করে নরেন্দ্র মোদীর সরকার। এ নিয়ে বিবৃতিও দেয় দেশটির বিদেশ মন্ত্রক, যাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বলে মনে করে ঢাকা। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিবেচনায় উভয় দেশের দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে, মাস্কাট বৈঠকে সম্পর্কের জন্য চরম অস্বস্তিকর এমন সব বিষয় নিয়ে আলোচনা এবং এটি দ্রুত নিরসনের উপায় খোঁজা হবে।